বিদায় নিয়ে শ্বশুরালয়ে যেতে হবে। তোর শ্বশুর শাশুড়ি আজ থেকে নিজের হলো মা। আর আমরা যে আত্মীয় হয়ে মা, হ্যাঁ রে মা। অমন করে তুমি ঘরে ছেড়ে ঘরে মানুষ পরের ঘরে যা, আমি পরে কে আপন করিলাম বিধি, আমার আপনি যে হয় ঘরে ছেড়ে ঘরের মানুষ পরের ঘরে যা। ঘরে ছেড়ে ঘরের মানুষ পরের ঘরে যা, ঘরে ছেড়ে ঘরের মানুষ পরের ঘরে যা, আমি পরে কে আপন করিলাম বিধি, পরে কে আপন করিলাম বিধি, আপনি যে হয় ঘরে ছেড়ে ঘরের মানুষ পরের ঘরে যা, ঘর ছেড়ে ঘরের মানুষ পরের ঘরে যা। তোমাদের ছাড়াতে আমি থাকতে পারবো না। তোমাদের ছেড়ে আমি থাকতে পারবো না। শুভ দৃষ্টি পড়ে যখন মালা বদলে সিদ্ধি দেশি দুটো করে শুভ দৃষ্টি পড়ে যখন মালা বদলে সিদ্ধি দেশি দুটো করে বাপের বাড়ি ছেড়ে বাপের বাড়ি ছেড়ে দিয়েছে নিজের বাড়ি যা, ঘরে ছেড়ে ঘরে মানুষ পরের ঘরে যা, ঘর ছেড়ে ঘরের মানুষ পরের ঘরে যা।
সুখে থেকো বলে মাথা রাখলে না যে ওই হাতের রেখায় আছে লেখা জীবনে ধরা ও বিধি গো বিধি গো সুখে থেকো বলে মাথা রাখলে রাজে ওই হাতের রেখায় আছে লেখা জীবন ভরা তোমাদের স্নেহ তোমাদের স্নেহ মমতা সবই রেখে যাও ঘরের মানুষ পরের ঘরে ঘরের মানুষ পরের ঘরে যা ঘর ছেড়ে ঘরের মানুষ পরের ঘরে যা ও বিধি গো বিধি গো ঘরে ছেড়ে ঘরের মানুষ পরের ঘরে মা অমন করে ভেঙে পড়িস না রে মা, এ যে বিধির বিধান। নারীরা জন্ম নেয় বাপের ঘরে, বড় হয় বাপের ঘরে, বড় হলে বিয়ে হলে যেতে হয় স্বামীর ঘরে মা। তাই তো ছোট থেকে তোকে লালন পালন করে বড় করেছি, তোকে যে আমি কোনো গৃহকর্ম শিখাইনি। বিদায়ের পূর্বে তোকে আমি কিছু গৃহকর্ম শিখিয়ে দেই রে মা, যেগুলো তুই স্বামীর ঘরে গিয়ে করতে পারিস মা। বেশ মা, বলো। বলিও মা বেহুলা, যাও বাড়ি বানিয়া
থেকে আমরা পরে হয়ে গেলাম। মা তোর শ্বশুর শাশুড়ি তোর আপনজন মা, তাদের কি ভালোভাবে যত্ন আপ্যায়ন করবি মা। বিয়াই মশাই, আজ আমার মা বেহুলাকে তোমাদের হস্তে তুলে দিয়েছি। আমার মা বেহুলা যদি কখনো কোনো ভুল ত্রুটি করে থাকে, আমার মা বেহুলাকে ক্ষমা করে দিও বিয়াই মশাই। ওগো ভালো করে সবই ওগো বাবা, তোমার যাব তারো হাতে গো বাবা। তোমার যাব কারো হাতে। ভালো করে প্রিয় গো বাবা, ভালো করে প্রিয় গো মাতা, তোমার যাব হাতে গো বাবা, তোমার যাব কারো হাতে। চালে ধারে চাল কুমড়ো গো বাবা, চালে ধারে চাল কুমড়ো গো বাবা, ওই না বাড়িতে ছড়িলে গো মাতা, বাড়িতে ছড়িলে আরে মা, তোমাদের ছাড়া আমি থাকতে পাবো না মা। অমরে করে তোমরা আমায় কেউ বিদায় করে দিও না। তোমাদের এই মায়া ভুলে আমি কি করে থাকবো। মাগু, যতই কষ্ট হোক না কেন তোকে শ্বশুরালয় যেতেই হবে মা। আমাদের মায়া পরিত্যাগ করে তোকে শ্বশুরালয় যেতেই হবে। নিজেই প্রতিমা তৈরি করলে আর নিজেই অমনে করে বিসর্জন করে দিলে মা। মাগো, আয় মাই,
হ্যালো রুবাই বাচ্চু, হ্যালো এই হাব্বু ঘোষ, এই হাব্বু এখানে দাঁড়া। হ্যালো বিদায় হচ্ছে আয়। রুবাই কই? আসবি নাকি? থতনা বাড়িতে কোন দিয়ে দিবি তারা ওখানে এইটুকু কাজ করবি না, তুই এত কিছু কাজ করবি, আসবি নাকি বলছিস? তারা ওখানে বিদায় হচ্ছে, অন্নদান করছে, শ্রেষ্ঠ দান অন্নদান। চল এদিকে মুখটা সবাই ক্যামেরা হচ্ছে, এদিকে মুখ করবে না। মাগো দাও গো বিদায়, আমি শ্বশুর ঘরে যাই। মাগো দাও গো বিদায়, আমি শ্বশুর ঘরে যাই। কোনোদিন ভাবিনি এইভাবে নিজকে পর আর পরকে আমায় আপনে করে নিতে হবে। এই যে সংসার আমায় ত্যাগ করতে হবে, আমি তো কোনোদিন আশা করিনি। যারা আমায় জন্ম দিল, ছোট থেকে লালন পালন করে আমায় এত বড় করলো, যে আমায় হাত ধরে পথ চলতে শেখালো, আজ নাকি তারাই আমার আত্মীয়। যাদের আমি চিনতাম না, জানতাম না, তারাই আমার আপন হয়ে গেল। হ্যাঁ রে মা, ভালো থেকো মা, তোমরা সুখী থেকো সকলে। আমি ঠাকুরের কাছে প্রার্থনা করব তোমরা যাতে সকলেই ভালো থাকো, ঠাকুর যাতে তোমাদের মঙ্গল করে। তুই ভালো থাকলেই যে আমরা ভালো থাকবো রে মা। মাগো তোমার